হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 7 ইংলিশ WBBAC লেসন 4 গল্প দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট তার ইউনিট 2। এখানে কোশ্চেন ব্যাংক এই যে দেওয়া হয়েছে, কোশ্চেন ব্যাংক থেকে এই অংশটুকু পড়ে বুঝিয়ে তারপরে তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে আগে এই যে প্যাসেজটি দেওয়া হয়েছে সেটি মনোযোগ সহকারে পড়া যাক। তাহলে রিডিং কম্প্রিহেনশন সিন নাম্বার 1-এ রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বলা হয়েছে। এই প্যাসেজটিকে মনোযোগ সহকারে পড়ো এবং তারপরে প্রশ্নগুলির উত্তর দাও। বলা হয়েছে হার এল্ডার সিস্টার্স ওয়ের সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস। হার এল্ডার সিস্টার বলতে তার যে বড় দুই বোন ছিল, সেই তার বড় বোনেরা খুব অবাক হয়ে গিয়েছিল, ওয়ের সারপ্রাইজড মানে অবাক হয়ে গিয়েছিল, টু ফাইন্ড হার তাকে দেখতে পেয়ে, ওয়েল ফেড মানে বেশ হৃষ্টপুষ্ট মানে মানে খাওয়া দাওয়া ভালো পায় এরকম একজন, এবং ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথ বলতে জমকালো পোশাক পরা অবস্থায় দেখতে পেয়ে তার বড় যে দুই বোন তারা খুবই অবাক হয়ে গিয়েছিল। আচ্ছা, ওয়েল ফেড মানে হচ্ছে ওই যে বললাম যে ভালোভাবে হৃষ্টপুষ্ট বা লালিত পালিত হওয়া, এটাকে ওয়েল ফেড বলা হয়। ঠিক আছে, তাহলে দে গ্রিউ জেলাস অফ আর হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসল। তাহলে তারা গ্রিউ মানে হয়ে উঠলো, বা তারা হলো জেলাস মানে ঈর্ষাপরায়ণ, মানে হিংসুটে ছিল তো, তাই তারা ঈর্ষাপরায়ণ হয়ে উঠলো। কিসের জন্যে না, তার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসল রাজপ্রাসাদে তার যে সুখের জীবন সেটা দেখতে পেয়ে বা বুঝতে পারলো যে তার জীবন রাজপ্রাসাদে অত্যন্ত সুখের, এটা দেখতে পেয়ে তাদের মন হিংসায় ভরে উঠল। আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে। এবারে যখন তারা শুনতে পেল, আপন হিয়ারিং এটা শোনার পরে, কি শোনার পরে না, দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে, যে কোনো অন এ সার্টেন ডে কোনো একটা নির্দিষ্ট দিনে তাকে শি মাস্ট রিটার্ন তাকে ফিরে যেতে হবে কোথায়, টু দ্য বিস্ট মানে সেই পশুটির কাছে। এটা যখন তারা শুনতে পারলো তার দুই বড় বোন, যে তাকে একটা নির্দিষ্ট দিনে আবার তাকে এই প্রাসাদে পশুটির কাছে ফিরে যেতে হবে, তখন দে বেগড হার টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে। তখন তারা তাকে অনুনয় বিনয় করতে থাকলো, টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে, আরও একটা দিন সে যাতে থেকে যায়, সেই জন্যে তাকে অনেক অনুনয় বিনয় করতে থাকলো। They even put onion in their eyes to make it appear as though they were weeping. তারা এমনকি ইভেন মানে এমনকি পুট অনিয়ন ইন দেয়ার আইজ মানে তারা তাদের চোখে পেঁয়াজের রস, অনিয়ন বলতে পেঁয়াজের রস মানে দিল, যাতে করে ইট অ্যাপিয়ার মনে হয় যে তারা ওয়ের উইপিং তারা কাঁদছে। পেঁয়াজের রস দিলে তো চোখে জল বেরিয়ে আসে, তাদের তো কান্না সত্যিকারে এটা কান্না ছিল না, তাই তারা পেঁয়াজের রস ঢেলে চোখে জল এনে এমন একটা বোধ করতে থাকলো, মেক ইট অ্যাপিয়ার এটা বোঝাতে চাইলো যে অ্যাজ দো দে ওয়ার উইপিং, যেন তারা অনেক কান্নাকাটি করছিল। দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেল ফর ব্রেকিং হার প্রমিস অ্যান্ড উড ইট হার অ্যালাইভ। তারা মনে মনে সিক্রেটলি তাদের এটা কেন করছিল, তাদের গোপন একটা অভিসন্ধি ছিল। তারা দে সিক্রেটলি হোপ তারা গোপনে আশা করেছিল যে দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেল, যে ফর ব্রেকিং হার প্রমিস বেল প্রতিজ্ঞা ভঙ্গে করার জন্যে পশুটি তার উপরে রেগে যাবে, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ এবং তাকে কি করবে, জ্যান্ত খেয়ে ফেলবে। ঠিক আছে, আবার বলে দিচ্ছে দেখো, যাতে করে তারা এইটা আশা করেছিল যে গোপনে যে বিষ তার উপরে বেলের উপরে রেগে যাবে, উড গো অ্যাংরি উইথ বেল, কী জন্যে না সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে এই জন্যে পশুটি রেগে যাবে এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে, উড ইট হার অ্যালাইভ। বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ। বেলের হৃদয় তার বোনেদের ফলস শো অফ লাভ বলতে যে মানে কৃত্রিম যে ভালোবাসার অভিনয়, সে তো আর জানে না, তা সেই ফলস শো অফ লাভ তাদের কৃত্রিম ভালোবাসার অভিনয়ে সে কী হলো মানে মুভড মানে তার মন গলে গেল, অ্যান্ড শি অ্যাগ্রিড টু স্টে এবং সে সম্মত হলো থেকে যেতে। ঠিক আছে, এইবারে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ। নাম্বার এর 1-এ বলা হয়েছে হোয়াই ডিড বেলস সিস্টার্স গ্রো জেলাস। হ্যাঁ, কেন বেলের বোনেরা ঈর্ষান্বিত হয়ে পড়েছিল, না এখানে দেখো আনসার করে দিচ্ছি। বেল সিস্টার্স গ্রিউ জেলাস হোয়েন দে স
বেল ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস। ঠিক আছে, এখানে সব উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি পিছনে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2 এ বলা হয়েছে হোয়াই ডিড বেল অ্যাগ্রি টু স্টে, কেন বেল থেকে যাওয়ার জন্যে সম্মত হয়েছিল। হ্যাঁ, টু স্টে বলতে থেকে যাওয়ার জন্যে সম্মত হয়েছিল না। মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, বেল অ্যাগ্রিড টু স্টে ফর ওয়ান মোর ডে। আচ্ছা, পরে বিয়ের বলা হয়েছে বিয়ের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভিন। এই যে বক্স আছে এইখানটাতে ট্রু ফলস লিখতে হবে, আমি তো বক্সে করিনি, এখানে করেছি। তাহলে এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার কথা কিন্তু উল্লেখ নেই, এখানে খালি বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তাহলে বেলস সিস্টার্স ওয়ের রিয়েলি ক্রাইং। নাম্বার 1 আছে বিয়ের 1-এ বেলের বোনেরা সত্যি সত্যি কাঁদছিল, এটা তাহলে কি ফলস, তারা তো সত্যি করে কাঁদছিল না, পেঁয়াজের রস দিয়ে চোখে জল এনে কান্নার অভিনয় করছিল, তাহলে এটা ফলস। নাম্বার বিয়ের 2 এটা বলা হচ্ছে বেল কুড রিটার্ন টু দ্য বিস্ট অন এনি ডে। বেল কিন্তু অন এনি ডে মানে যে কোনো দিনই পশুটির কাছে ফিরে যাওয়ার কথা ছিল, পারত সে, কিন্তু সেটা তো নয়, তাকে একটা নির্দিষ্ট দিনে পশুটির কাছে ফিরে যেতে হতো, সেজন্য এটাও হচ্ছে কি ফলস। আচ্ছা, এরপরে আসছে গ্রামার। এই দেখো গ্রামার 2-এর 1-এরটা হচ্ছে রাইট অপোজিট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অপোজিট ফর্মস, হ্যাঁ মানে বিপরীত আকার আর কি। তা এল্ডারেরটা কী হচ্ছে, এল্ডারেরটা হচ্ছে ইয়াঙ্গার। আচ্ছা, তারপরে হ্যাপিরটা হচ্ছে আনহ্যাপি, অ্যাগ্রিডটা হচ্ছে ডিসঅ্যাগ্রি, আর ফলসেরটা হচ্ছে ট্রু। এগুলো করে দিয়েছি। হ্যাঁ, আর বিয়ের বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং পজিটিভ সেন্টেন্সেস ইনটু নেগেটিভ সেন্টেন্সেস। পজিটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে, হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে, চলতি কথায় বলা হচ্ছে হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে পরিণত করো। বিয়ের 1-এরটা বলা হয়েছে সিট ডাউন, হ্যাঁ বসে পড়ো। আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট, মানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স ফর্মে ইম্পারেটিভ সেন্টেন্সে বসে পড়ো আমরা ডু নট দিয়ে এখানে আমরা না বোধকে করি, তাহলে ডু নট সিট ডাউন, এখানে কি বলা হলো ডু নট সিট ডাউন। পরেরটা বলেছে ওপেন ইয়োর বুক, এটাও তাই, তোমার বইটি খোলো, তাহলে তোমার বইটি খুলো না, তাহলে ডোন্ট ওপেন, এখানে ডু নট আর এখানে ডোন্ট বসালাম একই জিনিস, তাহলে ডোন্ট ওপেন ইয়োর বুক। ঠিক আছে, আচ্ছা।